ইমানের নবায়ন, ইমানের নবায়ন খুব গুরুত্বপূর্ণ। নবায়ন বলতে প্রতি মুহূর্তে আপনার ইমানকে নবায়ন করতে হবে। সাহাবীরা বলতেন, ইজলিস বিনা, আমাদের কাছে বসো, নুমিনু সাআহ, আমরা ইমানকে নবায়ন করি। মানে ইমান যেহেতু জীর্ণশীর্ণ হয়ে যায়, সুতরাং ইমানকে কি করতে হবে? নবায়ন করতে হবে। এটাকেই বলা হয় ইমানের পরিচর্যা। যেমন আপনি সেই ফজর পড়েছেন আর এখন জুমায় এসেছেন, এর মাঝে তো ইমান চলেও যেতে পারে। ইমান কিন্তু খুব দ্রুত হারিয়ে যায়। এমন একটা বিষয়, গুণাবলী বলতে লাগলেই আপনার কাছে পরিষ্কার হবে। ইমান কিন্তু অল্প ছোট্ট কারণে ও চলে যায়। ইমানের খুব মর্যাদা, ইমানের সম্মান এত বেশি, এত মান বেশি। এই ছোট একটা কিছু ঘটলে ইমান সাথে সাথে বেরিয়ে যাবে, ও থাকে না। ওই জন্য ইমানকে যত্ন করে রাখতে হয়, খুব যত্ন করে ইমানকে পাহারা দিতে হয়। এই ভাষাটা একটু মনে রাখবেন, ইমানকে পাহারা দিতে হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইমানকে, আমার ইমানকে হেফাজত করছেন, কিন্তু আমি বুঝতেই পারছি না। আমরা যখন অজু করি, অজুর পরে একটা দোয়া পড়ি। সেই দোয়াটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটার ফজিলত কি, যা অন্য কোনো ইবাদতে নেই। এই দোয়াটার ফজিলত হলো, যদি অজুর পরে কেউ দোয়াটা পড়ে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ইয়াদখুলু মিন আইয়াশা, তার জন্য খুলে দেওয়া হবে জান্নাতের 8টি দরজা। যে কোনো দরজা দিয়ে স্বাধীন সে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন তো, হজ্জের এ ধরনের ফজিলত আছে? হজ্জের, সালাতের, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করলো, তাহাজ্জুদ পড়লো, আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন, আছে না? তো নাই। তো হজ্জেরও নাই, সিয়ামেরও নাই। সিয়ামের ফজিলত একটা দরজা। আমি এখনো সালাত পড়িনি, কেবল ওযু করেছি, তাই ফজিলত পেয়ে গেছি। আল্লাহ আমার জন্য, আপনার জন্য জান্নাতের 8টি দরজা খোলা রাখবেন, স্বাধীন যে কোনো দরজা জান্নাতে প্রবেশ করতে পারবেন।